পর্ব 3 কমান্ড প্যানেল। এই পর্বটির আলোচ্য বিষয় হলো কমান্ড প্যানেল। এটিকে 3D স্টুডিও ম্যাক্সে হৃৎপিণ্ড বলা যেতে পারে। ম্যাক্স খোলার পরে সাধারণত কমান্ড প্যানেল ম্যাক্সের ইন্টারফেসের ডান দিকে অবস্থান করে, কিন্তু তুমি চাইলে একে বাম দিকে ডক করে রাখতে পারো যদি তোমার কাজের দরকার হয়। কমান্ড প্যানেলে রয়েছে 6টি অংশ। এই 6টি অংশ 6টি আইকন দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং 6টি আইকন কমান্ড প্যানেলের শীর্ষে অবস্থান করে। প্রথমটি হলো ক্রিয়েট প্যানেল। ক্রিয়েট প্যানেল থেকে তুমি বিভিন্ন ধরনের প্রিমিটিভ বা আদিম বস্তু ক্রিয়েট করতে পারবে। এই আদি বস্তুগুলো থেকেই নানা ধরনের জটিল মডেলিং করা হয়। আমি ধরে নিলাম যে আমি একটি সিলিন্ডার শেপড অবজেক্ট তৈরি করব। সেই জন্য আমি সিলিন্ডার প্রিমিটিভটি সিলেক্ট করলাম এবং পার্সপেক্টিভ ভিউ পোর্টে আমি একটি সিলিন্ডার ড্র করলাম। একে ফুল স্ক্রিন করি এবং এজড ফেসেস মোডে গেলাম। তাহলে একটি সিলিন্ডার তৈরি করলাম ক্রিয়েট প্যানেলের জিওমেট্রি অপশন থেকে। আমি চাচ্ছি এই সিলিন্ডারটিকে আমি বাঁকাবো, বেন্ড করব। এটি কিন্তু ক্রিয়েট প্যানেলে হবে না। এটি করতে হলে আমাকে আসতে হবে মডিফাই প্যানেলে। মডিফাই প্যানেলে অনেক মডিফায়ার আছে, যার মধ্যে একটি হলো বেন্ড। বেন্ড মডিফায়ার ইউজ করে আমি এটিকে বাঁকাতে পারি। বাঁকানো হলো, গুড। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? ক্রিয়েট প্যানেল থেকে তৈরি করলাম, মডিফায়ার প্যানেল থেকে এটাকে মডিফাই করলাম। এখন আমি এটাকে ঘোরাতে চাচ্ছি, রোটেট টুল নিয়ে আমি ঘোরাচ্ছি, কিন্তু আমি চাচ্ছি এটার মেটা সেন্টারটা এখানে না হয়ে এখানে হবে, অর্থাৎ এই জায়গাটিকে কেন্দ্র করে সে ঘুরবে। এটি মডিফাই প্যানেল হবে না, এর জন্য আসবে হায়ারার্কি প্যানেল। হায়ারার্কি প্যানেলে আমরা কোনো বস্তুর পিভট পয়েন্ট চেঞ্জ করতে পারি, অর্থাৎ মেটা সেন্টার চেঞ্জ করতে পারি, সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ করতে পারি। চেঞ্জ করি, চেঞ্জ করে ফেললাম। এবারে আমরা যদি অবজেক্টটিকে রোটেট করি, আমরা দেখব তার রোটেশনাল পিভট পয়েন্টটি চেঞ্জ হয়ে গেছে। এটি হলো হায়ারার্কি প্যানেলের কাজ। এরপর আছে মোশন প্যানেল। সব ধরনের গতি এখান থেকে দেওয়া হয়, অ্যানিমেশন এখান থেকে করা হয়। আমরা একটি ছোট্ট মোশন ব্যবহার করি, পজিশনাল controller, make it a noise position. There are so many parameters. এবার আমরা দেখি যখন অ্যানিমেট করছি এটি অ্যানিমেট হচ্ছে এবং একটি নয়েজ কন্ট্রোলার কাজ করছে। ভেরি ইন্টারেস্টিং, ওয়াও। আচ্ছা, এবং ডিফল্টভাবে একজন বৃদ্ধের হাত বা হাঁটু যেভাবে কাঁপে সেইভাবে। এরপর আসি ডিসপ্লে প্যানেল। ডিসপ্লে প্যানেলের কাজ হলো আমি স্ক্রিনে এটিকে কিভাবে দেখতে চাই। যেমন আমি যদি মনে করি তাকে আমি বক্স হিসেবে দেখব, কারণ আমার স্ক্রিনে অনেক অবজেক্ট আছে এবং সবগুলোকে যদি আমি এরকম শেডেড মোডে রাখি তাহলে এটা আমার কম্পিউটারের একটা মেজর পোর্শন পাওয়ার ড্যামেজ করবে বা ব্যবহার করবে। তাই আমি এটাকে হাইড করে রাখতে চাচ্ছি। আমি ডিসপ্লে অ্যাজ বক্স ক্লিক করলে এটা বক্স মোডে চলে যাবে এবং খুব কম এনার্জি খরচ করবে আমার ম্যাক্সের জন্য। বাকি অংশটুকু দিয়ে আমি অন্যান্য মডেলিং কাজ করতে পারি। শেষে রয়েছে ইউটিলিটি প্যানেল। ইউটিলিটি প্যানেলের যে সমস্ত টুল রয়েছে সেগুলো আসলে কোনো ক্যাটাগরিতে পড়ে না। এই যে সমস্ত বিশেষায়িত টুলগুলো রয়েছে সেগুলো ইউটিলিটি প্যানেলে রয়েছে। এর সাথে রয়েছে মোর টুল, সেখানে আরও অনেক অনেক টুল তুমি পাবা যেগুলো বিভিন্ন স্পেশাল কাজের জন্য দরকার হয়ে পড়ে। তাহলে আমরা মোট 6টা কমান্ড প্যানেলের সঙ্গে পরিচিত হলাম: ক্রিয়েট, মডিফাই, হায়ারার্কি, মোশন, ডিসপ্লে এবং ইউটিলিটি। ওকে, দ্যাটস ডান।